আমি বলবো যাদের এই সমস্যাগুলো রয়েছে বা যারা খাবার নিয়ে অনেক বেশি চিন্তা ভাবনা করছো, কোনটা খাবো বা কোনটা খাবো না বা কোন খাবারগুলো খেলে আমার ওয়েটটা লস থাকবে বা আমার ওয়েটটা মেনটেন থাকবে বা আমার একটা আইডিয়াল বডি ওয়েট থাকবে। স্ট্রেস লেভেলটা খুব বেশি থাকে বা সে মানসিক কোনো চাপে ভুগছে বা সে তার এক্সাম নিয়ে খুব প্রেশারে রয়েছে বা নানা রকম সমস্যা হতে পারে। সেই সমস্যার জন্য সে নিজেকে কন্ট্রোল করতে পারছে না, তার ক্রেভিংসকে কন্ট্রোল করতে পারছে না, খাবারের পরিমাণ একেবারেই কমিয়ে দেয়। কারণ এই সমস্যাগুলো বা এই মানসিক সমস্যা বা মানসিক চিন্তা যদি বেশি হতে থাকে সেটা কিন্তু পরবর্তীকালে মেজর কোনো সমস্যার সৃষ্টি করতে পারে, যেমন পিসিওএস হতে পারে। ইটিং ডিসঅর্ডার, এটা কিন্তু খুবই একটা ট্রেন্ডিং টপিক আমাদের এই যুগে। নমস্কার, আমি ডায়েটিশিয়ান অস্মিতা বিশ্বাস, আর আজকে আমি কথা বলবো ইটিং ডিসঅর্ডার নিয়ে। তো ইটিং ডিসঅর্ডারটা কি? এটা কিন্তু একটা মানসিক প্লাস শারীরিক একটা সমস্যা আমরা বলতে পারি, যেটা ইয়াং এজের বাচ্চা কাচ্চাদের মধ্যে বেশি দেখা যায়, স্পেশালি মেয়েদের মধ্যে এই জিনিসটা বেশি দেখা যায়। আর এটা কিন্তু পিসিওএস এর পেশেন্ট যারা থাকে তাদের মধ্যেও কিন্তু খুব বেশি পরিমাণে দেখা যায়। তো এটা এক্স্যাক্টলি কি বা কত রকমের হতে পারে বা কেন হয় বা সাইন অ্যান্ড সিমটমস কি কি থাকে? তো প্রথমেই বলি সাইন অ্যান্ড সিমটমস এর কথা। এই ইটিং ডিসঅর্ডার যাদের মধ্যে হয় তাদেরকে সবসময় দেখা যায় তারা একটু ডাউন থাকে বা সেলফ ডাউটের মধ্যে ভোগে, বা সবসময় তাদের মধ্যে একটা পারফেক্ট বডি শেপ সেইটা মেনটেন করার খুব চাপ থাকে। তারা হয়তো সোশ্যালি অত বেশি অ্যাক্টিভ থাকে না বা সোশ্যাল গ্যাদারিং এ অত বেশি অ্যাক্টিভ থাকে না। তাদের একটা সবসময় মাথার মধ্যে বা মনের মধ্যে ঘোরাফেরা করে যে আমাকে কি ভালো লাগছে, আমার ওয়েটটা কি ঠিক আছে, বা আমাকে কি সুন্দর লাগছে, এই ধরনের জিনিসগুলো তাদের মধ্যে ঘোরাফেরা করে। আর এই ইটিং ডিসঅর্ডার মূলত আমরা দেখতে পাই তিন ধরনের। একটা হয় অ্যানোরেক্সিয়া নার্ভোসা, যেটাতে মানুষ খাবারের পরিমাণ একেবারেই কমিয়ে দেয়। মানে খাবারের কোয়ান্টিটি তার পার মিলে কমে যাচ্ছে বা সে হয়তো খেতেই চাইছে না। আর সেক্ষেত্রে কি হবে, তার নিউট্রিয়েন্টের ডেফিসিয়েন্সি হবে আর সে দুর্বল হয়ে পড়বে বা সে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়বে, অ্যানিমিয়ার সমস্যা দেখা দিতে পারে সেক্ষেত্রে। নেক্সট আসি হচ্ছে আমাদের বিঞ্জ ডিসঅর্ডার বা বিঞ্জ ইটিং যেটা হয়। তো সেক্ষেত্রে কি হয় যে মানুষের কোনো কন্ট্রোল থাকে না তার খাবারের ওপরে। সে হয়তো এক্সেসিভ ওয়েতে খাবার খেয়ে যাচ্ছে, সেটা সুগারি আইটেম হতে পারে, জাঙ্ক ফুড হতে পারে বা বাড়ির নর্মাল খাবারও হতে পারে। এটা মূলত হয় যে কারোর হয়তো স্ট্রেস লেভেলটা খুব বেশি থাকে বা সে মানসিক কোনো চাপে ভুগছে বা সে তার এক্সাম নিয়ে খুব প্রেশারে রয়েছে বা নানা রকম সমস্যা হতে পারে। সেই সমস্যার জন্য সে নিজেকে কন্ট্রোল করতে পারছে না, তার ক্রেভিংসকে কন্ট্রোল করতে পারছে না। আর একটা থাকে বুলিমিয়া নার্ভোসা। তো এই বুলিমিয়াতে যেটা হয় যে এক্ষেত্রে কিন্তু ওয়েটটা গেইন করে, কারণ এক্ষেত্রেও কিন্তু মানুষ ওই বিঞ্জ ইটিংটা করে। তার মানে কোয়ান্টিটি, খাবারের কোয়ান্টিটি খুবই বেশি থাকে প্রত্যেকটা মিলে। আর এই ক্ষেত্রেই দেখা যায় যে মানুষের জাঙ্ক ফুডের খাওয়ার যে ব্যাপারটা থাকে বা প্রসেসড ফুড বা ফ্যাটি ফুড, এই খাবারের ইনটেকগুলো কিন্তু খুব বেশি পরিমাণে হয়। তো আমি বলবো যাদের এই সমস্যাগুলো রয়েছে বা যারা খাবার নিয়ে অনেক বেশি চিন্তা ভাবনা করছো, কোনটা খাবো বা কোনটা খাবো না বা কোন খাবারগুলো খেলে আমার ওয়েটটা লস থাকবে বা আমার ওয়েটটা মেনটেন থাকবে বা আমার একটা আইডিয়াল বডি ওয়েট থাকবে, এত চিন্তা না করে, এত প্যানিক না করে আমি সাজেস্ট করব অবশ্যই একজন এক্সপার্টের গাইডেন্সে তোমরা যাও। কারণ এই সমস্যাগুলো বা এই মানসিক সমস্যা বা মানসিক চিন্তা যদি বেশি হতে থাকে সেটা কিন্তু পরবর্তীকালে মেজর কোনো সমস্যার সৃষ্টি করতে পারে, যেমন পিসিওএস হতে পারে, সিস্ট ধরা পড়তে পারে, বা সেখানে আমাদের মেয়েদের মধ্যে যেটা দেখা যায় পিরিয়ড ইরেগুলার হয়ে যাচ্ছে বা পিরিয়ড স্টপ হয়ে যাচ্ছে। মানে কি দাঁড়াচ্ছে, নিউট্রিয়েন্টের ডেফিসিয়েন্সি তো অবশ্যই হচ্ছে। তাই চেষ্টা করো এক্সপার্টের গাইডেন্সে থাকার, সমস্যা হলে প্রপার হেল্প নেয়ার, নিজেকে ভালো রাখার, নিজেকে সুস্থ রাখার।